আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। চাঁদের কন্যা ব্লগে সবাইকে স্বাগতম। দেখুন, আজকে আমি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। এটা হচ্ছে কোরাল মাছ। আর আমি দু চুলায় রান্না বসাইছি, দু চুলায়। তো এক চুলায় মুরগি, অর্ধেক মুরগি নিছি এখানে পেঁয়াজ নিছি মাছের জন্য। আলুটা ভাজবো, সব ভেজে রান্না করব। দেখুন, আমি আলুটাও ভাজতেছি। আলুটা ভাজা হয়ে গেলে এরা ফুলকপিটা ভাজবো। আর এখানে চুলায় আমি মুরগি রান্না করতেছি। গাজর দিয়েছি, ক্যাপসিকাম, আলু, টমেটো এগুলো দিয়ে হালকা একটু ঝোল করব মুরগির। তো আর এখানে চুলায় আমি আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমার ফুলকপিটা ভাজতেছি। ফুলকপিটা ভাজা হয়ে গেল না, তারপরে তো সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার তো সাবস্ক্রাইব বাড়েই না, একটা বাড়ে আবার একটা কমে, একটা বাড়ে একটা কমে, জানি না কেন এমন হয়। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সফল করে আর সবার মন আশা যেন পূর্ণ হয়। আমাদের ছোট ছোট যারা ইউটিউবার আছে, যাতে সবাই যেন একদিন সবাই বড় হতে পারে। আর প্লিজ সবাই একে অপরের পাশে থাকবেন, কেউ হিংসা করবেন না। আর যদি হিংসা করেন তাহলে তো ইউটিউবে কাজ করা যাবে না। সব মিলেমিশে কাজ করবেন, সবাই সবার ভিডিও দেখবেন। দেখুন, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন দিলাম, আদা রসুনটা পেঁয়াজটা ভেজে এটা মাছ রান্না করতেছি। তো ভাজা হয়ে গেলে তারপর অন্যান্য মশলা দিয়ে দেবো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ। সবাই তো রান্না জানেনি, আর কি আর বলা আছে যে দেখুন, এখানে সব পদের মশলা আছে, মাছের মশলা আছে এক্সট্রা আলাদা। তো কি বলছিলাম যে হ্যাঁ, সবাই একে অপরের পাশে থাকবেন, কেউ হিংসা করবেন না প্লিজ। মানুষ কিছু কিছু ইউটিউবাররা হিংসা করে, কারণ অল্প একটু ভিডিও দেখে চলে যায়। এভাবে তো ওয়াচ টাইম বাড়বে না, কারোই ওয়াচ টাইম বাড়বে না। 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে মানুষ বসে থাকে কারো মনিটাইজেশনের জন্য, কারণ তাদের তো ওয়াচ টাইম নাই। এই জন্য সবাই সবার ভিডিও দেখবেন, সবার সবার পাশে থাকবেন। তাই বলছি, কেউ হিংসা করবেন না। সবাই একদিন একদিন হবে, একদিন চ্যানেলটা মনিটাইজেশন হবে, নিয়ম মেনে যদি কাজ করেন। আর ভিডিও ঠিক ইউটিউবে কিছু নিয়ম কারণ আছে, মনে করেন ঠিক সাইজ মতো ভিডিও দিতে হবে। ইউটিউবের সাইজ হচ্ছে মানে 16:9, 16:9, ইংলিশে বলে দিলাম, বাংলায় বললাম। তো অনেক আছে মানে ইউটিউবের সাইজ বোঝে না, ফেসবুকের সাইজ অনুযায়ী ভিডিও বানায়। এই জন্য আমি কমেন্ট করে, যাদের এরকম দেখি, আমি কমেন্ট করে বলি সবাইকে যে আপনার ভিডিওর সাইজ তো ঠিক না। কারণ এরকম হলে তাদের মনিটাইজেশন দিব না, কারণ ইউটিউব যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে, তখন তারা সব ভালো করে দেখে যে চ্যানেলটি মনিটাইজেশনের জন্য যোগ্য হয়েছে কিনা। এর জন্য সবাই ঠিক মতো মানে ভিডিওটা এত কষ্ট করে ভিডিও বানান, এখন শেষমেশ যদি সফল না হন তাহলে তো মুশকিল, ঠিক না? তো দেখুন, আমার মশলা কষে পানিটা দিয়ে দিলাম। পানি বলক আসলে এখন ফুলকপি সব দিয়ে দেবো, মাছ ফুলকপি একসাথে। কারণ ফুলকপি তো আগে সেদ্ধ করছি, ভাপ দিয়েছি, কারণ ফুলকপি গন্ধ থাকে একটা। তো আগে ভাপ দিছি, তারপর মাছটা দিয়ে দিলাম। এখন জাল দিব ভালো করে, সেদ্ধ হলে নামাই ফেলবো। এই মায়ের তরকারিটা, ঝোল আলা তরকারিটা অনেক অনেক দিন ধরে চলে, তরকারি কষা ভাজা প্রতিদিন খাওয়া হয়। এই জন্য তো ভাবছি আজকে আমি একটু ঝোল আলা তরকারি খাবো। আর এখানে মাংসটাও দেখুন একটু ঝোল রাখছি। তো ধন্যবাদ দিয়ে দিলাম। তো কী বলছিলাম, তো সবাই প্লিজ সবাই একে অপরের পাশে থাকবেন, কেউ হিংসা করবেন না, সবাই সবার পুরো ভিডিও দেখবেন। আমি এক একজনের ভিডিও আমি যখন রান্না করি বা অন্য কাজ করি, ভিডিও ছেড়ে রাখি। এর জন্য এক এক সময় কমেন্টে মানে ভালো কথা হয়তো বা লিখি, হ্যাঁ আপনার ভিডিও অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমি তাদের ফলোয়ার্স দেখি, মানে আমি ভিডিওটা ছেড়ে রাখি। এক সময় ভিডিও দেখা হয় না, মানে চালিয়ে রাখি, কিন্তু কমেন্ট করব কি, এর জন্য লিখে দিই আপনার ভিডিও অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমি কিন্তু ফলোয়ার্সই করি, সবার ভিডিও ফলোয়ার্স করি। যাদের ভিডিও দেখি তাদেরটা ভিডিও দেখি আছে না আছে সব কমেন্ট করে দিই। আর যাদেরটা মনে করেন অনেক বড়, যাদের 10 মিনিট
বা 12-13 মিনিট থাকে। আমি কি করি, তাদের ভিডিও চালিয়ে হয়তো ধরেন মাছ কাটলাম বা মুরগি কাটলাম, মানে তাদের ওয়াচ টাইম দিয়ে দিই। পরে আমি লিখে দিই হ্যাঁ সুন্দর হয়েছে ভিডিও, কারণ আমি তো ভিডিও দেখিনি, এই জন্য কী করবো কমেন্ট, এই জন্য আমি সবারই লিখে দিই হ্যাঁ, কিন্তু আমি তাদের ফলোয়ার্স করে দিই। এটা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি যেটা বলছি এটাই সত্যি। তো সবাই প্লিজ সবাই সবার পাশে থাকবেন, সবার ভিডিও দেখবেন। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, কেমন হয়েছে তরকারি সবাই বলবেন প্লিজ। তরকারিটা খুবই মজা হয়েছে, অনেক মজা হয়েছে। ঝোলালা তরকারি আমার ভালো লাগে, শীতের মধ্যে কোনো ঝোলালা কষা পাতা ভালো লাগে, কিন্তু ওটা তো সবসময় কষা পাতা খাইলে সমস্যা, এই জন্য মাঝে মাঝে ঝোলালা তরকারি খেতে হয়, ঠিক না? তো সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার কমিউনিটিতে একটা দিয়ে দিবেন, কমেন্ট করে দেবেন যে আমি সাবস্ক্রাইব বা বন্ধ করছি, আমি তারপরে আমি তাদের চ্যানেলকে ভিডিও দেখব। প্লিজ সবাই বলবেন, কারণ আমি বুঝতে পারি না কে সাবস্ক্রাইব করছে কে করে নাই, এই জন্য অনেকে আবার আনসাবস্ক্রাইব করে দেয়। তো সবাই ভালো থাকবেন, ওকে, আল্লাহ হাফেজ।